আপনাদের কি মনে আছে সেই 2022 সালের বিশ্বকাপের কথা? সেই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের ম্যাচ হেরে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার জুনিয়র কতটা কান্না করেছিল। আজকে হয়তো সেই দিনের প্রতিশোধটা নিয়ে নিয়েছে ব্রাজিল দল। যদিও নেইমার ছিলেন না আজকে, তবু ব্রাজিল দলের সর্বোচ্চ খেলোয়াড়রা আজকে এই প্রতিশোধটা নিল। যদিও ওই দিন ক্রোয়েশিয়া নেইমারকে ফিফা টুর্নামেন্ট থেকে বাতিল করেছিল, কিন্তু আজকে একটি ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ ছিল, তবুও কিন্তু ক্রোয়েশিয়াকে হতাশাজনক এক হার দিয়েছে ব্রাজিল দল। কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিল দলের এটা একটা বার্তা, এই বার্তাটা যদি ব্রাজিল দল সামলাতে পারে তাহলে বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। আজকে বড় একটি বার্তা, তারা নিজেদেরকে সামাল দিয়েছে এবং প্রথম হাফে কিন্তু এক গোল দিয়ে দ্বিতীয় হাফে গোল হজম করেছিল এবং একে একে ম্যাচ সময়তে নিয়েছিল ক্রোয়েশিয়া। দ্বিতীয় অর্ধে কিন্তু এনরিকের ফাউল করা পেনাল্টিতে এবং গাব্রিয়েল মার্টিনেলির গোলে ব্রাজিলকে বড় ধরনের জয় এনে দেয় ব্রাজিল ফুটবলাররা। যদি পরিশ্রম কখনো করে তারা, তাহলে সেই পরিশ্রমটা কখনোই বৃথা যায় না। ব্রাজিল ফুটবল দলে এসে অনেকে হয়তো পরিশ্রম করে না, যেরকম ভিনিসিয়াস জুনিয়র, সে পরিশ্রম করে না অনেকটাই। যদি সে আর একটু পরিশ্রম করে তাহলে হয়তো ব্রাজিল দলটাকে অনেক বড় আশ্বাস দেবে সে নিজেও।